কারণ ডকুমেন্টস যদি আপনার ঠিক না থাকে, আপনার যদি অ্যাকুরেটলি ডকুমেন্টস তৈরি করতে না পারেন বা প্রপারলি যদি ডকুমেন্টসগুলো না রেডি হয়, সেই ক্ষেত্রে বিষয় আপনার রিজেক্ট 100%। একটা বিষয় রিজেক্ট মানে আপনার 4 লাখ 5 লাখ টাকা মুহূর্তেই শেষ, সময় শেষ, ক্যারিয়ারও শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা একটা প্রশ্ন করছিলেন পেজে অনেকবার যে ভাই অস্ট্রেলিয়ার আমরা যারা নেক্সট ইন্ডিয়াগুলোতে অ্যাপ্লাই করবো মাস্টার্স কিংবা ব্যাচেলরে, সো তারা ডকুমেন্টসগুলো কোথায় রেডি করবো আর কীভাবে রেডি করবো, এ নিয়ে অনেক প্রশ্ন আমি পাইছিলাম। কারণ ডকুমেন্টস যদি আপনার ঠিক না থাকে, আপনার যদি অ্যাকুরেটলি ডকুমেন্টস তৈরি করতে না পারেন বা প্রপারলি যদি ডকুমেন্টসগুলো না রেডি হয়, সেই ক্ষেত্রে বিষয় আপনার রিজেক্ট 100%। কারণ আপনার ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে আপনার বিষয়। কারণ আপনার ডকুমেন্টসে থাকতেছে যে আপনার এখানে ইনকাম সোর্স, অ্যাসেট, আপনার তারপর হচ্ছে যে নামের অ্যাফিডেভিট, সব ডকুমেন্টস আপনি যখন সাবমিট করবেন প্রপারলি, তখন আপনার ভিসা হওয়ার চান্স একদম হাই, ভিসা হবে তখন। কিন্তু আপনার যদি ডকুমেন্টসের তথ্যের ভুল থাকে অথবা আপনি যদি অ্যাসেট ঠিক মতো না দেখাতে পারেন, ইনকাম সোর্স যদি ঠিক মতো না দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে কীভাবে আপনারা ডকুমেন্টস রেডি করবেন আর কোথা থেকে রেডি করবেন, সেটা আমি আজকে ভিডিওতে তুলে ধরবো, সেটা আমি আজকে ভিডিওতে বলবো। তো প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা নেক্সট ইন্ডিয়াগুলোতে আসবেন, অবশ্যই আপনারা এর আগে আপনাদের সবগুলো ডকুমেন্টস আস্তে আস্তে করে রেডি করা শুরু করবেন। ধরেন অনেকের নামে ভুল থাকে, সো অনেকের জন্য এনআইডি কার্ড চেঞ্জ করে ফেলে। এনআইডি কার্ড চেঞ্জ করার দরকার নাই। প্লাস আপনার অনেকে হচ্ছে যে সার্টিফিকেটে যদি নাম ভুল থাকে, বোর্ডে যায় সার্টিফিকেট চেঞ্জ করে 30-40 হাজার টাকা লস করে, এত টাকা লস করার দরকার নেই। আমি আপনাদেরকে শর্টকাট বলবো আজকে, আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি। আপনার যদি নামে ভুল থাকে আপনার বা আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড, অথবা যদি ধরেন আপনি আপনার বাবার পাসপোর্টে, অথবা ধরেন কোনো একটা জায়গায় আপনার নামে বা আপনার বাবার নামে ভুল আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট একটা উকিল দিয়া নামে অ্যাফিডেভিট করে নেবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তার মানে এই না যে আপনি আপনার পুরো নাম চেঞ্জ করার জন্য আপনি এনআইডি কার্ড চেঞ্জ করবেন, আপনার বোর্ডে যাই সার্টিফিকেট চেঞ্জ করবেন, ওই চেঞ্জ করতে যাই আপনার 30-40 হাজার টাকা যাবে, ওইটা দরকার নাই। আপনি শর্টকাটে নামে একটা অ্যাফিডেভিট করলে আপনার হয়ে যাবে। সে দেশের 100টার যদি এনআইডি কার্ড থাকে, তার মধ্যে 95টাই ভুল থাকে নামে। সো এটা ওর বিশ অফিসার ভালো করে জানে, সো এটা নতুন কিছু না। আর সেকেন্ডলি যে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার অ্যাসেট দেখেন। আপনি এফডিএ দেখালেন একটা, ইনকাম সোর্স দেখালেন একটা, কিন্তু অ্যাসেট দেখালেন আরেকটা। ধরেন আপনার ইনকাম সোর্স আমি মাত্রই ধরলাম, কেউ 30-35 লাখ দেখায়, কেউ 60 লাখ দেখায়। এখন আপনি ধরেন 30 লাখ টাকা দেখাইছেন, এখন আপনার অ্যাসেট যদি আপনি 7 কোটি টাকা জায়গা বা 6 কোটি জায়গা যদি আপনি 15-16 কোটি দেখান, তাহলে আপনি কট খেয়ে যাবেন। তাহলে একটা 100% বিষয় রিজেক্ট। কারণ বিশ অফিসার করবো কী রে, এর ইনকাম হয়েছে এত, কিন্তু তার অ্যাসেট এত কেমনে? আবার আপনারা অনেকে কী করেন, আপনাদের অ্যাসেট দেখান কত, অ্যাসেট দেখান 20 কোটি, 17 কোটি, 10 কোটি, কিন্তু আপনাদের ইনকাম দেখান মান্থলি 30 লাখ, ইয়ারলি 30 লাখ। তারপর হচ্ছে যে আবার অনেকে 28 লাখ 25 লাখ দেখান। তখন মানে অ্যাসেটের সাথে ইনকামের সাথে কোনো কিছুর সাথে যদি মিল না থাকে, সেক্ষেত্রে আপনার বিষয় 100% রিজেক্ট হয়ে যাবে। কারণ ওরা দেখবে যে আপনার ইনকামের সাথে অ্যাসেটের সাথে সব কিছুর সাথে মিল আছে কিনা। আপনি যে অ্যাসেট দেখাবেন, ইনকাম দেখাবেন, মান্থলি ইনকাম, ইয়ারলি ইনকাম, সো এগুলো প্রপারলি দেখাতে হয়। এখন অনেকে এটা প্রপারলি দেখাতে পারে না বা বুঝতে পারে না, বা যে লয়ার দিয়ে তৈরি করে সেই লয়ার অ্যাকুরেটলি তৈরি করে দেয় না। জাস্ট কারণ লয়ারের কাছে তো অনেক হাজার হাজার ফাইল আসে, কারণ যেহেতু ওরা অ্যাপ্লাই করে, অথরাইজ এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে অনেকগুলি স্টুডেন্ট ওদের কাছে আসে। ওদের কিন্তু একটা স্টুডেন্ট থেকে ওরা 20,000 টাকা থেকে শুরু করে, মানে 20, এখন তো 20 নাই, এখন আশা করি ওরা 30 করে নেয়। তো আমার সময় যখন আমি করছিলাম, আমার থেকে 44K নিছে, বিকজ আমার যখন জুলাই ইনটেকের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, তখন আমার ওই যে লয়ার আমার সব কিছু বেশি দেখাই ফেলছিল। পরে আমি আবার ঠিক করছি, কারণ দেখতেছি আমি 2 এজেন্সি দিয়ে কাজ করছিলাম। তো পরে আমার যেটা আমার সেকেন্ড এজেন্সি ছিল, তারা বললো যে না, এটা দিয়ে হবে না, এটা খুব বেশি দেখাই ফেলছে, পরে বিষয়ের উপর ইম্প্যাক্ট পড়বে। পরে আমি সব কিছু আবার অ্যাকুরেটলি ঠিক করছি। তো যার কারণে আমার ডাবল টাকা গেছে। বাট আমি যেন বলবো, লয়ার কিন্তু যদি বাটপার হয়, আপনার সব কিছু ভাড়ায় দেখাবো বা কমায় দেখাবো, যাতে আপনি আবার ঠিক করেন। কারণ ওদের একটা বিজনেস। সো কিছু লয়ার আছে এরকম বাটপার, সবাই বলতেছি না। তো আমি জাস্ট এই কথা বলবো, আপনি অ্যাসেটের সাথে আপনার ইনকামের সাথে সব কিছুর সাথে মিল রাখবেন। এত লাখ টাকা এখান থেকে ইনকাম আসে, আপনার এই অনুযায়ী অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেট বেশি হইতে পারে, কম হইতে পারে, বাট দ্যাট নট মিনস আপনি অ্যাসেট একদম প্রচুর দেখাবেন, এমনটা না। মানে সব কিছু একটা নিয়ম করে দেখান, মানে একটা যাতে অ্যাকুরেট থাকে, এরকম একটা অ্যাসেট প্লাস ইনকাম সোর্স, এগুলো সব দেখান। এরপর হচ্ছে যে আপনাদের নাগরিক সনদ অনেকের লাগে, অনেকের লাগে না।
তো আমি বলবো নাগরিক সনদ আপনি নেওয়াটা ভালো, নিয়ে রাখলে ভালো। এরপর যে হচ্ছে আমরা যে সোর্সগুলো দেখাই ইনকামের, অনেকে প্রপার্টি থেকে দেখে ইনকাম দেখায়, মানে রেন্ট, বাসা ভাড়া, তারপর হচ্ছে যে অনেকে দেখা যায় দোকান থেকে ভাড়া আসে। তো এই জন্য আপনারা দোকান ভাড়া দেখেন, বাসা ভাড়া দেখেন, ইলেকট্রিসিটি অবশ্যই তাকে শো করবেন বিশ অফিসার যে আপনার এখানে এত ইনকাম, এখানে এত বিল আসে আপনার, তাহলে বুঝতে না আপনার আসলে ওইরকম কিনা আছে, মানে ইনকাম আছে বাসা ভাড়া থেকে প্লাস দোকান ভাড়া, বাসা ভাড়া থেকে প্লাস দোকান ভাড়া থেকে। সো ইলেকট্রিসিটি বিল অবশ্যই আপনি মাস্ট দিবেন 3 মাসের, যে কোনো 3 মাসে দিলেও হবে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি ল্যান্ড সেল দেখাইতে পারেন, কিন্তু ল্যান্ড সেল একটা কমন জিনিস সোর্স অফ ফান্ডের ক্ষেত্রে। সো এটা আমি মনে করি এটা অ্যাভয়েড করা ভালো। দেখান সেটা আপনার ইচ্ছা, বাট আমি যে বলতেছি দেখায় না এমনটা না, বাট এটা এমনটু আমার কাছে যেমন জানি রিস্ক কি মনে হয়, কারণ সবাই শুধু ল্যান্ড সেল দেখায়। এখন অ্যাপ্লিকেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ ইউএসের বিষয় অফ, এখন শুধু অস্ট্রেলিয়া আর ইউকের বিষয় বেশি ভালো। সো যার কারণে সবাই অস্ট্রেলিয়া আর ইউকের দিকে মুভ করতেছে। তো অ্যাপ্লিকেন্ট কিন্তু খুব বাইরে গেছে, ইউকেতে বাইরে গেছে, অস্ট্রেলিয়াতে বাইরে গেছে। সো অস্ট্রেলিয়া সরকার কিন্তু, আমরা কিন্তু মানে 3rd পজিশনে আছি বাংলাদেশ, আগে আমরা 2nd পজিশনে ছিলাম বিশার দিকে। সো এখন ফার্স্টে আছে ইউরোপের পরে হচ্ছে যে আপনার জাপান, এশিয়ার মধ্যে কয়েকটা দেশ আছে ওগুলোকে আগে রাখছে, জাপান, চায়না, দেন হচ্ছে যে বাংলাদেশ, এরপর হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান বাংলাদেশের পরে অবস্থান বিশাল ইস্যুর ক্ষেত্রে আর কি। সো আমাদের কিন্তু আরও কমে যাবে এতগুলো অ্যাপ্লিকেন্টের মধ্যে আপনার ভিসা যাতে হয়, সেই জন্য আপনাকে ওইভাবে ফাইল রেডি করতে হবে। কারণ একটা ভিসা যদি আপনার রিজেক্ট হয় মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা ইজিলি যাবে। যদি জুলাই মাসে অস্ট্রেলিয়া সরকার যদি, কারণ এই জুলাই মাসে 1 তারিখে চেঞ্জ আনবে, কিছু রুলস আনবে ভিসার ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হবে এই জুলাই মাস থেকে। সো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি আপনার ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে রেডি করবেন, একদম প্রপারলি রেডি করবেন। ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে যে আপনি এসওপি থেকে শুরু করে প্রত্যেকটা ডকুমেন্টস ভালো করে চেক করবেন। আপনি লয়ারের সাথে বসবেন, অনেক সময় লয়াররা খুব ফাস্ট তৈরি করে, তো কারণ ওদের হচ্ছে আপনারে রেডি করে দিতে পারলে কি ভুল হয়েছে না ভুল হয়েছে দরকার নাই, ওরা রেডি করে দিতে পারলে বাসে, কারণ ওদের কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট থাকে। সো একটা থেকে যদি ওরা 20,000 টাকা করে নেয়, 5টা থেকে 1 লাখ টাকা, 20টা থেকে 2 লাখ। সো ওরা কিন্তু হিউজ টাকা কামাচ্ছে, বুঝছেন? তো এই জন্য হচ্ছে ওরা ফাস্ট করে। সো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ফাস্ট করুক আর আস্তে করুক, ওটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনি আপনার ডকুমেন্টসগুলো ঠিক মতো বুঝে ফাইলে হয়েছে। সো অনেকের লয়ার কই পাবেন আমি বলি, দেখেন আপনি যেখানে কাজ করাবেন অথরাইজ এজেন্সি ওরা আপনাকে সাজেস্ট করে দিবে যে অমুক লয়ার থেকে রেডি করেন, বাট এজেন্সিরা এখান থেকে কিন্তু কমিশন পায়, এটা মাথায় রাখবেন। প্রত্যেকটা এজেন্সি আপনাকে যে লয়ারগুলো সাজেস্ট করবে ওরা কিন্তু ওই লয়ার থেকে ভালো একটা কমিশন পায়। সো এখন দেখেন ওদের দোষ দিচ্ছে না এই কারণে, কারণ সবাই কিন্তু লাভ খুঁজে, লস কেউ খুঁজে না। সো এখন ওরা ওসব লয়ার খারাপ বলতেছি না, দেখেন ওদের হচ্ছে কাজ হচ্ছে কি আপনাকে ডকুমেন্টস তৈরি করে দেওয়া, আর এজেন্সির কাজ হচ্ছে কি আপনাকে ওদেরকে সাজেস্ট করা, ওদের মাধ্যমে ডকুমেন্টস তৈরি করা। বাট আপনার দায়িত্ব হচ্ছে যে ওদের থেকে ডকুমেন্টস তৈরি করার সময় ভালোভাবে ডকুমেন্টসগুলো চেক করে নেওয়া, ঠিক আছে? একটু সময় দিয়ে বসে ভালো করে একটু সময় দিয়ে বুঝে প্রত্যেকটা তথ্য ঠিক আছে কিনা। অনেক সময় দেখা গেছে ওরা ডকুমেন্টস তৈরি করার সময় আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম্বারগুলো দেয় ওগুলো ভুল দেয়, যার কারণে বিশ অফিসার আবার চেক দেয় ব্যাংকগুলো অ্যাকাউন্টগুলো ঠিক আছে কিনা চেক দেয়। প্লাস হচ্ছে যে আপনার তথ্য যেগুলো ওরা শেয়ার করে, পাসপোর্ট অন্যান্য তথ্য যেগুলো ওরা ওইখানে আপনার দেয়, সেই তথ্যগুলো ওরা মিলাই দেখে যায় অ্যাকুরেট কিনা। সেই জন্য আমি বলবো যে প্রত্যেকটা তথ্য আপনি ভালো করে চেক করবেন যখন লয়ার আপনাকে ডকুমেন্টস তৈরি করে দেবে। এখন প্রত্যেকটা ডকুমেন্টস তৈরি করার পরে আপনি এগুলো বাসায় নিয়ে যাবেন, বা ওইখানে সময় থাকলে ওইখানে চেক করবেন, বাট ও তো আপনাকে অবশ্যই সময় দিবে যে চেক করার জন্য। তো আপনি বাসায় 2-3 দিন বৈশা ভালো একটা সময় নিয়ে ওগুলো প্রত্যেকটা তথ্য ভালো করে মিলাবেন। এনআইডি কার্ডের নাম্বার থেকে শুরু করে পাসপোর্ট নাম্বার, ব্যাংক নাম্বার, আপনি যে অ্যাসেট দেখাচ্ছেন তার পরিমাণ, সব কিছু ভালো করে চেক করবেন। কারণ আপনি যদি আপনার ডকুমেন্টস ঠিক মতো চেক না করেন তাহলে আর কেউ চেক করবে না। আপনার এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করলে সে ওই ডকুমেন্টস আপনি যেটা দিবেন ওটার উপর সাবমিট করে বিষয় অ্যাপ্লাই করে দিবে। এখন বিষয় অ্যাপ্লাই করে দিলে যদি তথ্যের কোনো ভুল থাকে রিজেক্ট মারা দিবে। এটা তো এমনটা না যে আপনার স্কুলে বা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলেন, কোনো ভুল হলে ওটা আবার সময় দিল বা সাবমিশনের জন্য ওরা আবার টাইম দিল। এটা তো আপনার ভিসা প্রসেস। সো একটু সিলি মিস্টেক হয়ে গেলে কিন্তু ভিসা রিজেক্ট। আর একটা ভিসা রিজেক্ট আপনার 4 লাখ 5 লাখ টাকা মুহূর্তেই শেষ।
সময়ও শেষ, ক্যারিয়ারও শেষ। ক্যারিয়ার শেষ না, বাট তারপরে যে আপনি একটা সুন্দর একটা ভবিষ্যতে আশা করবেন সেটা আপনার মুহূর্তে শেষ হয়ে যাবে। কারণ আপনি একটা দীর্ঘ সময় নিয়ে তারপর টাকা নিয়ে আপনি অস্ট্রেলিয়া ভিসার জন্য বসেছিলেন, কিন্তু যদি ভিসাটাই না পান তাহলে আপনার মন দিল সব ভেঙে যাবে। তো এই জন্য বলবো, কারণ আপনি দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়া ভিসার জন্য অপেক্ষা করতেছিলেন, যদি ভিসাটা রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার মনোবল ভেঙে যাবে। সো আমি বলবো এই জন্য যে প্রত্যেকটা ডকুমেন্টস ভালো করে চেক করার জন্য, আর ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ভালোভাবে তৈরি করবেন, অ্যাকুরেটলি আপনার ইনফরমেশন এখানে শেয়ার করবেন, অ্যাকুরেটলি আপনার প্রত্যেকটা ইনফরমেশন দিবেন। আর এসওপিটা খুব ভালোভাবে লিখবেন, এসওপি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অস্ট্রেলিয়ার ভিসা অফিসারগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট সব চেক করার পরে ওরা এসওপি চেক করে, যে আপনার এসওপির মধ্যে সব কিছু ওরা বুঝে যে আপনার এখানে আসার মোটিভ কী, আপনি আর এখানে এসে কি করবেন বা আপনার ইন্টেন্সটা কি, ও আপনার এসওপি পড়ে বুঝতে পারে। এখন এসওপি যদি আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, আপনার বিষয় হবে হবে হবে। ভালো থাকেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনার যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে আমার মেসেজ দিতে পারেন।